আমি। নাটক কম করো প্রিয়। আপনারা সবাই তো উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে চিনেন, যে কোটা আন্দোলনের সময় আমাদের পাগলা মানিককে উত্তেজিত করে দিয়েছিল। এইবার নাকি সেই উপস্থাপিকার সাথে জাজ মাল্টিমিডিয়া রাবিশ কথা বলে ফেলল। আব্দুল আজিজ সাহেবকে তো আপনারা চিনেনই, বহির্বিশ্বের অস্কার জয়ী ডিরেক্টর তিনি। সেই অস্কার জয়ী ডিরেক্টর নাকি দীপ্তি চৌধুরীকে নায়িকা হওয়ার অফার দিয়েছেন, তার নেক্সট মুভির নায়িকা হতে বলেছেন দীপ্তি চৌধুরীকে। এই আজিজ ভাই থেকেই কিন্তু বাংলাদেশের সব বাঘা বাঘা নায়িকার ইন্ডাস্ট্রিতে যাত্রা, যাদের অনেকেই ছিল উপস্থাপিকা। তেমনি দীপ্তি চৌধুরী আলোচনায় আসলে তাকে নতুন ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেয় আব্দুল আজিজ। আব্দুল আজিজ সংবাদ মাধ্যমকে বলে, সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন, গল্প স্ক্রিপ্ট লিখছেন, সেটির জন্য নতুন একজন মুখ খুঁজছেন। এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। পরিচিত জনের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাবও দেন তিনি, কিন্তু উপস্থাপিকা দীপ্তি প্রস্তাবটি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেয়। উপস্থাপিকা দীপ্তি হয়তো বাংলাদেশের সেসব নায়িকাদের সম্পর্কে অবগত ছিল, যাদের কেউ ঠিকঠাক অভিনয় পারে না, কিন্তু মানবতার ফেরিওয়ালা আজিজ ভাইয়ের নজরে আসায় সিনেমা করার সুযোগ পেয়েছে। আজিজ ভাইয়ের সেবায় নিয়োজিত থাকায় মানে সিনেমায় আর কি, তাদের সবার এখন ফ্ল্যাট গাড়ি আছে, কিন্তু তাদের কোনো মুভি হিট হয়নি। তারা সবাই আজিজের লঞ্চ করা প্রোডাক্ট। তারা হলো চিত্রনায়িকা বুবলি আপা, মাহিয়া আপা আর নুসরাত ফারিয়া আপা। বুবলি আপা আগে কি সুন্দর উপস্থাপনা করতেন, কি সুন্দর তোতা পাখির মতো খবর পড়তো, কিন্তু চলচ্চিত্র জগতে পা দেওয়ার পর থেকে তার সম্মান আর নেই। তার উপর আবার অন্যের স্বামীকে বিয়ে করে ফেলেছে, এখন সেই স্বামীও আর তাকে স্ত্রীর মর্যাদা দেয় না। আর বাংলার উর্ফি জাবেদ অর্থাৎ নুসরাত ফারিয়া আপা, তার কথা আর কি বলবো। আপাকে আজিজ ভাই এত টাকা দেয়, তাও তাকে এত ছেঁড়া ছোট জামা পরে ঘুরতে হয়, খুবই দুঃখের বিষয়। যখন নিউজ প্রেজেন্টার ছিলেন তখন তো বেশ ভালোই ছিলেন, এখন উর্ফি জাবেদ হয়ে গেছেন। আর মাহি আপা তো তার ট্রাক নিয়ে খাদে পড়ে গিয়েছে, সেই খাদ থেকে মাহিকে আজিজ ভাই উঠিয়ে আনতে পারবেন, কিন্তু বিনিময়ে অস্কার জয়ী ডিরেক্টর কিছু নেন না, কারণ তাদের সকলকে ভালোবেসে ফ্ল্যাট গিফট করেন। কিছুদিন আগে আবার অস্কার জয়ী ডিরেক্টর জাজ মাল্টিমিডিয়ায় জিরো ফিগার নায়িকা আনার কথা বলেছিলেন। দেশে এত পাগল নেই যতগুলো নায়িকা আছে, সবাই এখন এক একজন সেলিব্রিটি, কিন্তু দীপ্তি আপা বেশ ভালো কাজ করেছেন, এতে তার সম্মান আরও বেড়ে গেল। কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে কি অবস্থা তা সম্পর্কে অনেকেই অবগত আছে। তাই এখন আপনি অভিনয় না পারলেও আজিজের কাছে গেলেই পাবেন নায়িকা হওয়ার সুযোগ, সেই সাথে ফ্ল্যাট গাড়ি তো আছেই।